নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক জয় যুগান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের মফিজ পাগলা মোড় রোসাস রেস্টুরেন্টের হলরুমে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী সূচনা করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দৈনিক জয় যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাহিদুজ্জামান নিশাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। এখন টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মাজেদুর রহমান, সাপ্তাহিক সূর্য তরুণ পত্রিকার সম্পাদক তহমিনা পারভিন শ্যামলী, ভয়েস অব আমেরিকার বগুড়া জেলা প্রতিনিধি প্রতীক ওমর, মাছরাঙ্গা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয় যুগান্তর পত্রিকা বগুড়া অফিসের শ্রী কল্যাণ, মামুনুর রশিদ মামুন, শিবগঞ্জ উপজেলার প্রতিনিধি রবিউল ইসলাম রবি, সারিয়াকান্দি প্রতিনিধি সুমন কুমার সাহা, কাহালু প্রতিনিধি নুরুজ্জামান সোহেল, গাবতলী প্রতিনিধি নজরুল ইসলাম, রায়হান রানা, দুপচাচিয়া প্রতিনিধি গোলাম মুক্তাদির সবুজ, কাজীপুর প্রতিনিধি নবিউর রহমান চয়ন। অনুষ্ঠান শুরুতেই পত্রিকার সম্পাদক সহ আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর প্রতিনিধিদের পক্ষ থেকে সম্মাননা উপহার প্রদান করা হয়। আমি জানি না আমি কতটুকু সফল, তার একটা হচ্ছে যে কিছু ভালো সাংবাদিক যারা ভালোভাবে চলতে চায়, ভালোভাবে থাকতে চায়, যাদের উপর প্রেশার দিয়ে মানে বিজ্ঞাপন কালেকশন না করা থেকে বিরত রাখা, এরকম কিছু সাংবাদিকদের নিয়ে আমাদের একটা কাজ করার ইচ্ছা ছিল। তো সেই কাজটা আজকে 5 বছরে আমি জানি না বাইরে কি রিপুটেশন, বাট আমার বিশ্বাস যে আমার যারা প্রতিনিধি আছে তারা চাঁদাবাজি বা ওইরকম কোনো কাজ থেকে তারা, আমার ধারণা যে তারা বিরত আছে। তো যদি এটা আমরা 1 বছরও করতে পারি, 2 বছর করতে পারি, আমরা মানে যতটুকু সময় আমরা এই জায়গায় ভালোভাবে মানে যদি থেকে থাকি, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। যে জয় যুগান্তর একটু ব্যতিক্রম আছে সবার কাছ থেকে। তো জয় যুগান্তর করার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে খোরশেদ বলে গেছে যে সাধারণ মানুষের কথা তুলে ধরা, পাশাপাশি মানে যে সময় আমরা করি ওই সময় আরো একটা উদ্দেশ্য ছিল প্রশাসনের একটা হেল্প করার জন্য জয় যুগান্তর দাঁড়ানো। কারণ এমন একটা জায়গায় আমরা দেখছি যে প্রশাসনকে কিছু হইলেই সংবাদ মাধ্যম বা মিডিয়া কোনো না কোনো ভাবে জিম্মি করে, কোনো না কোনো ভাবে মানে প্রকৃত নিউজ সবাই উঠে নিয়ে আসে না। যার সাথে যার মানে একটু দ্বন্দ্ব থাকে তখন তাকে ধরে বিভিন্ন ভাবে হ্যাস্ত করা হয়। এই জায়গাটা তো আমরা চেষ্টা করছিলাম যে মানে এটা শুরু হচ্ছে সারিয়াকান্দি একটা সম্ভবত সারিয়াকান্দি অথবা গাবতলীতে একটা গোলাগুলি হয়, যে গোলাগুলিটা তো তৎকালীন ইউনো বাধ্য হয় গুলির আদেশ দিতে, এবং এটা ইউনোর দোষ ছিল না, বাট কিছু মিডিয়ার লোকজন ছিল যারা ইউনোকে ধরে বসে। তো আমরা ওই মানে অবস্থা থেকে আমরা বের হয়ে আসার জন্য মানে এই ইয়েটাকে যে অন্তত মিনিমাম তাদেরকে সাপোর্ট দেওয়ারও একটা জায়গা, যেটা সত্য সেই ঘটনা যেন তুলে নিয়ে আসা যায়। যে যেমন দেখেন, আর সাংবাদিকতার পেশাটা আসলে মাজেদ ভাই বলছে বা প্রতীক ওমর বলছে যে মানে অনেকের কারণে কুলসিত হয়ে যাচ্ছে। জয় যুগান্তরকে সাপোর্ট দিয়ে যাচ্ছ, আলহামদুলিল্লাহ। সামনের দিনে আমার বিশ্বাস যে আমরা খুব ভালো না করলো কিন্তু মানুষের মধ্যে একটা আস্থা যেন আসে যে জয় যুগান্তর করাপ্টেড না। জয় যুগান্তর যতটুকু পারতেছে, যতটুকু সম্ভব দেশ ও জাতির জন্য করে যাচ্ছে। আমরা হাঁটি হাঁটি পা পা করে 6 বছরে পা দিলাম, এটাও আমাদের জন্য অনেক বড় সফলতা। এবং আমি আমাদের এই পত্রিকার বর্ষপূর্তিতে যারা আজকে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছে, আমি তাদেরকেও ধন্যবাদ দিই। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করে যাচ্ছেন। তো সর্বোপরি সবাইকে আমি ধন্যবাদ দিয়ে, আমার অতিথিদেরকে ধন্যবাদ দিয়ে আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।